আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাইপাস অপারেশন হয়েছে, হার্টের অপারেশন হয়েছে। তার হার্টে রিং করানো হয়েছে, কতগুলো হার্ট ব্লক হয়ে গিয়েছিল। এই খবর বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গার মানুষ জানে। আমরা মিডিয়ার কল্যাণে জানি যে বাংলাদেশ জামাত ইসলামের আমির মারাত্মক অসুস্থ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হসপিটালে ভর্তি ছিলেন। তার অপারেশন হয়েছে, তিনি বাসায় ফিরেছেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভিন্ন ধরনের আলোচনা যে কথাটা বলতে চাচ্ছি। গতকাল বা পরশু দিন একটা স্ট্যাটাস দেখলাম এক ভদ্রলোকের, একজন বয়স্ক ব্যক্তি। তিনি স্ট্যাটাস দিলেন যে ডাক্তার জাহাঙ্গীর কবির, কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবির, যিনি জামাত ইসলামের আমিরের অপারেশন করেছেন এবং মিডিয়া ফেস করেছেন, মিডিয়ার কথা বলেছেন। তো এরপরে জামাত ইসলামের আমিরের পক্ষে অনেক সুন্দর সুন্দর কথা বলার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলামের যারা সমর্থক কর্মী নেতাগণ আছেন, তারা তার ছবি দিয়ে অনেক তাকে প্রশংসা করছেন। তাকে জনদরদি, ভালো ডাক্তার, একজন মহামানব হিসেবে তাকে পরিচিত করাচ্ছেন। তো একজন গুরুত্বপূর্ণ সেবক হিসেবে তাকে পরিচিত করাচ্ছেন। এটা নিয়ে ওই ভদ্রলোক আপত্তি জানিয়েছে। তিনি বলেছেন যে তিনি যদি জনদরদি ডাক্তার হতেন, তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষের অপারেশন করতেন। তিনি কোনো সাধারণ মানুষের অপারেশন করেছেন এমন কোনো ঘটনা কি আছে উদাহরণ? তিনি তো বিত্তশালী, যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, সর্বনিম্ন 5 লাখ টাকা তাকে আগে দিতে হবে। অনেক মোটা অঙ্কের চুক্তি না হলে তো তিনি অপারেশন করেন না। তার ব্যাপারে এত প্রশংসা কেন? জামাত ইসলামের আমিরের অপারেশন করেছে এজন্য? ওনার স্ট্যাটাসটা, উনি জামাতের বিরোধিতা করেন, উনি কি বিএনপি না আওয়ামী লীগের না জাসদের না কমিউনিস্টের আমার জানা নাই। তো এই বিষয়টার সাথে আমি একমত পোষণ করি। ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টা ভাবতেছিলাম কিছুদিন যাবত, তখনই একটা স্ট্যাটাস চোখে পড়ল। এই স্ট্যাটাসটা চোখে পড়ল। জাহাঙ্গীর কবির সম্পর্কে আমার জানাশোনা আছে, তাকে চিনি অনেক আগে থেকে, অনেক বছর আগে থেকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার পরিবারকে চিনি, আমাদের ক্লায়েন্ট ছিলেন একসময়। আমার জানা মতে তিনি অ্যারাবিয়ান দেশের যে রাজ পরিবারগুলো আছে, সেই ধরনের রাজ পরিবারে যেভাবে ভোগ বিলাসিতা করে, সেই ধরনের তার পরিবারও এরকম ভোগ বিলাসিতা রয়েছে। তার প্রতি মাসে কয়েক কোটি টাকা ইনকাম আছে এবং রাজকীয় রয়্যাল প্যালেসের মতন বাড়ি রয়েছে ঢাকা বিশাল এরিয়া নিয়ে। অনেক কর্মচারী আছে, অনেকগুলো গাড়ি আছে। তার ভোগ বিলাসিতা অ্যারাবিয়ান রাজ পরিবার মতন, প্রিন্সদের মতন। তো তিনি ঢাকার বেসরকারি একটি উচ্চাভিলাষী মানুষের জন্য তৈরি ইউনাইটেড হসপিটালের ডক্টর। তিনি কয়েক হাজার মানুষের অপারেশন করেছেন। এই মানুষগুলো, বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, এখানে তিনি কেউ কেউ বলে 29,000 বা 30,000, কতজনের করেছে জানি না। এত হাজার লোক তো ধরেন যারা অপারেশন ইউনাইটেড হাসপাতালে করেছে, বা অ্যাপোলো এভার কেয়ারও তিনি অপারেশন করেন, বেশিরভাগই তো এরা বিত্তশালী, যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা করাচ্ছে। তিনি গিয়ে জনবহুল দেশের যারা হার্টের পেশেন্ট আছেন, হৃদরোগের আক্রান্ত দরিদ্র মানুষ আছে, তাদেরকে তিনি অপারেশন স্বল্প টাকায় করেন। এ ধরনের নজির আছে? তো কেনই বা তাকে নিয়ে এত প্রশংসায় ভাসছেন? তিনি তো বিত্তশালীদেরই অপারেশন করেন। আর জামাত ইসলামের আমিরের অপারেশন করলেই কি তিনি জনদরদি হয়ে গেলেন? সেখানে তো হয়তোবা কি আছে, সেখানে তো টাকা পয়সা দিয়ে অপারেশনটা করেছে। তো আমাদের দেশে এরকম অনেক ডক্টর আছেন যারা দামি দামি বেসরকারি হাসপাতালে বসা আছেন, গরিব মানুষকে তারা চিনেন না।
টাকা ছাড়া তারা কাজ করেন না। এ ব্যাপারে একটা ছোট উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা শুনেছি একটা পত্রিকায় একটা আর্টিকেল একবার পড়েছিলাম এক ডাক্তারের ঘটনা, সত্য ঘটনাই। একজন বিশিষ্ট সাংবাদিক তিনি তার আর্টিকেলে উল্লেখ করেছিলেন যে ঢাকায় একজন নামকরা ডাক্তার ছিলেন, ধানমন্ডি এলাকায় তার বাড়ি ছিল। তিনি এমনই প্রফেশনাল ছিলেন টাকা পয়সার দিক থেকে। পেশেন্ট তিনি যখন ওটিতে যেতেন, অপারেশন থিয়েটারে, আগে জিজ্ঞেস করতেন যে তার টাকা পেইড হয়েছে কিনা। হাতে টাকা ধরে দেখতেন, বান্ডিল গুনে নিতেন টাকা। সেটা যদি কম হতো তো অপারেশনে যেতেন না। যে পরিমাণে চুক্তি হতো, যে পরিমাণ টাকা, ওই টাকা পেয়ে তিনি অপারেশনে যেতেন, এছাড়া তিনি অপারেশন করতেন না। এভাবে বছরের পর বছর তার মানে তার ক্যারিয়ারটা এভাবে গেছে। তার চিকিৎসক জীবনের ঘটনা এরকমই গেছে। একটা সময় তার নিজের মেয়ের অপারেশন করতে হবে, তার মেয়ে অপারেশন থিয়েটারে। তখন তিনি অপারেশন করতে গেছেন। এখন নিজের মেয়ে কে তাকে টাকা দিবে? অপারেশন করতে গেছেন, তার হাত কাঁপতেছে, অপারেশন হচ্ছে না। এরপরে তার সহকর্মীরা বুঝতে পেরেছেন স্যার তো সারা জীবন একটা অভ্যাস ছিল, তার নিজের টাকা পয়সা না ধরে গুনে বুঝে না পেয়ে তিনি অপারেশনে যেতেন না। তারপরে ওই অপারেশনের যে খরচ হবে ওই টাকা এনে তার হাতে দিয়েছে। তারপর তার হাত কাঁপা কমেছে, তারপর অপারেশন করেছে। এরকম ডাক্তারদের ঘটনা। তো এই ডাক্তার একটা সময় কি ইউরোপে বা আমেরিকাতে চলে গেছে, তার সেখানেই হয়তো মারা গেছে, বা তার পরিবারের এরকম সদস্য নাই, তার সম্পদ হয়তো ঢাকার যে সম্পদ ছিল সেটা সরকারি মালিকানায় চলে গেছে। সম্পদের মালিকানায় তার পরিবারের কোনো সদস্য আসতে পারেনি। আর একজন মহিলা ডাক্তার কথা আমি জানি, তিনি সুফিয়া রহমান, ডাক্তার সুফিয়া রহমান সম্ভবত তার নাম। তিনি এই কার্ডিয়াক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন, ডিরেক্টর। আবার তিনি স্বাস্থ্য উপদেষ্টাও ছিলেন। বিএনপি পন্থী হিসেবে তিনি, এই ডাক্তার সুফিয়া রহমান ছিলেন ডিরেক্টর পরিচালক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের, ন্যাশনাল কার্ডিয়াক ইনস্টিটিউটের। এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের ইয়াজউদ্দিন সরকারের সম্ভবত এই সুফিয়া রহমান তিনি উপদেষ্টা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা। এই সুফিয়া রহমানও অপারেশন থিয়েটারে রুগী গেলে নাকি বলতেন টাকা পেইড হয়েছে কিনা। যখন গ্রিন সিগন্যাল দিত যে পেইড হয়েছে, তখন তিনি অপারেশনে যেতেন। আমার কথা শেষ করছি। আমরা এতটুকু মেসেজ দিতে চাই যে চিকিৎসক ডাক্তাররা অনেক সেবা করেন, আলহামদুলিল্লাহ অনেক ডাক্তাররা অনেক ভালো সেবা করেন, কিন্তু তাদের সেবাটার ব্যাপারে একটু চিন্তা করা দরকার। বাংলাদেশে কোটি কোটি সাধারণ জনগণ আছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের চিকিৎসার ব্যাপারটাও তাদের খেয়াল রাখা উচিত। শুধু বিত্তশালীদের নিয়ে পড়ে থাকলে তাদের চিকিৎসার সময় সাংবাদিকদের ফেস করে কথা বললে সুন্দর সুন্দর, সেটাই ইতিবাচক কোনো দিক না। আসসালামু আলাইকুম।